ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে আমাদের আগামীকাল যে মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে, সেখানে আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এবং আমরা এও জানতে পেরেছি যে শপথ নেওয়ার পরবর্তী সময় উনি সাভারের স্মৃতিসৌধে এসে ফুল দেবেন। তা আমাদের সমস্ত ঢাকা ১৯ আসনের বর্তমান সংসদ ডক্টর জামাল সালাউদ্দিন বাবুর নেতৃত্বে সাভারের মানে আপামর বিএনপির সমস্ত নেতৃবৃন্দরা সেদিন স্মৃতিসৌধে থাকবেন। আমাদের প্রথম প্রধানমন্ত্রী কোনো জায়গায় কোনো এলাকায় সফরে আসছেন। আপনারা জানেন যে আমাদের নির্বাচনের সময় এখানে আসতে পারেন না উনি দুঃখ প্রকাশ করেছেন। এবং আমরা সমস্ত নেতৃবৃন্দরা আমরা চাইবো সেই সময় আমাদের স্মৃতিতে উপস্থিত থাকার জন্য। যে এখন আমাদের প্রথম প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের স্মৃতিতে ফুল দিতে আসবেন, তখন আমরা থাকবো সবাই ইনশাল্লাহ। কেমন লাগবে? এটা আমাদের জীবনে আমাদের অনেক বড় পাওয়া, এই সাভার ঢাকা ১৯ আসনের জন্য বড় পাওয়া। বিশেষ করে স্মৃতিসৌধ আমাদের এই সাভারের একটা গৌরবের জায়গা। বাংলাদেশের থেকে যতই অতিথিরা আসেন বিদেশ থেকে, এবং যারা বিদেশে বিশিষ্ট বর্গরা আসেন, এবং আমাদের যারা প্রধানমন্ত্রী হন, তারা কিন্তু প্রায় সময় রাষ্ট্রপতি সহ যখনই হন তখনই কিন্তু তারা স্মৃতিতে ফুল দিতে আসেন। এটা আমাদের আসলে অনেক বড় একটা গৌরবের জায়গা এবং আমাদের ভালোবাসার জায়গা। আমরা সাভারবাসী এই স্মৃতিসৌধের জন্য আসলে ধন্য মনে করি নিজেদেরকে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হলো তারেক রহমান। একজন জনপ্রিয় নেতা হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের হৃদয় তিনি জয় করে নিয়েছেন এবং গণমানুষের ভোটে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে বসবাস করেন। তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র থাকতেই পারে, কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমান বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন, একটা আধুনিক বাংলাদেশ গড়বেন, এরকম প্রত্যাশা আমাদের সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে। পক্ষ থেকে আমরা বলতেছি, প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের পাথাল ইউনিয়নে আসতে হয়। সবসময় এই পাথাল ইউনিয়নের স্মৃতিসৌধটা কাজে এখানে যে যাই হোক পাথাল ইউনিয়নে আসতে হয়। সেই ইউনিয়নের সভাপতি আমরা বিএনপি রাজনীতি করি, কাজে আমার তো আনন্দ লাগবেই। সবার আগে আমাদের সাথে দেখা করার জন্য আসতেছে। আর এই এলাকার মানুষ বরাবরই জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া এবং তারেক রহমানের এবং সালাদ্দি বাবু ভাইয়ের ভক্তবৃন্দ হয়ে গেছে একরকম এই দেশের মানুষ। কাজে আমি আশা করি, বিশ্বাস করি যে এই এলাকায় সর্বসাধারণ যা আছে সবই স্মৃতিসৌধে যাবে।